থেকে আমি আগে থেকে বলি যে আপনারা অবশ্যই আগে এসে দেখবেন, যাচাই বাছাই করে তারপরে কিনবেন। হাটে আসলে যে গরু কিনতে হবে এটার কোনো কথা না, কিন্তু অন্তত 1-2 1.5 ঘন্টা ঘুরিছে, আগে একটা বুঝ করেছে যে আমার একটা দুটা কিনলে তো পোষাবে না, আমার তো অনেকগুলো গরু কিনতে হবে, কারণ অনেক দূরে যেতে হবে। নিয়ে খুবই পরিমাণের মানে একটা লাভবানের একটা আশঙ্কা দেখা যাচ্ছে, তাই? মালিক সে কিন্তু আসলে একটা রুচিশীল লোক, তার কিন্তু সয়েজ আছে বলতে হবে, কারণ গরুগুলো সব একই সাইজের, নিজের খামারের জন্য কিনেছে, ফুটে ফুটে বেছে বেছে কিনেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 17 জানুয়ারি 2025 রোজ শুক্রবার। আমরা বরাবরের মতো আজকেও আছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুর হাটে। আর হাটে কিন্তু সপ্তাহে 2 দিন শুক্রবার এবং সোমবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলমান থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা লট, এখানে 10টা গরু আছে, ফ্রিজিয়ান জাতের ষাঁড় এবং বকনা গরু। এই গরুগুলো কিন্তু ঢাকার একজন পাইকারি ব্যবসায়ী এবং খামারি দুটোই সে বলা যায়, আখতারুজ্জামান ভাই, তিনি কিন্তু আসলে এই গরুগুলো কিনছে। সেই সুদূর ঢাকা থেকে কিন্তু চলে আসছে বেতাকা গরু হাটে গরু কেনার জন্য, শুধুমাত্র নগর বাংলা টিভির প্রতিবেদন দেখেই। তো আসুন আমরা একটু জেনে নিই, এইগুলো কেনার জন্য আমাদের ফখরুল ভাই সহযোগিতা করেছে এবং নিজেরও গরু ছিল, সেগুলো বিক্রি করেছে। ফখরুল ভাই আমাদেরকে দাম জানাবে। আক্তার ভাইয়ের ব্যক্তিগত সিকিউরিটির জন্য সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো তার ভাগ্নে আছে, ভাগ্নের নাম কি? রাব্বি আছে ভাগ্নে। আক্তার ভাইয়ের পরিবর্তে ভাগ্নে আমাদের সাথে কথা বলবে, কারণ তার ব্যক্তিগত সমস্যার কারণে সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো আসলে আমরা জানি কেমন দামে গরুগুলো কিনলো, কতটা সন্তুষ্ট তারা। ফখরুল ভাই, জি আচ্ছা, এই যে ষাঁড় গরুটা না, এটা হচ্ছে আক্তার ভাই কিনলো না? জি। এই ষাঁড়টা কি সে পালার জন্য কিনছে না বিক্রি করে দেওয়ার জন্য? এটা বলেছে যে ভাই এটা আমি নিজে খামারে রাখবানে, কোরবানি করার জন্য। জি, এটা বিক্রি করব না। আচ্ছা আচ্ছা, এটাই। এই হচ্ছে ভাগ্নে। তো ভাই এটা কত দিয়ে কিনলো আক্তার ভাই? এটা আপনার দাম সেল হচ্ছে 120। 120? হ্যাঁ, আপনার কমাতে কমাতে 103, 1,03,000 টাকা কিনছি। 1,03,000 টাকা। কেমন মাংস আশা করতেছেন আপনি? 4 মণ আছে এখন। 4 মণ আছে, 1,03,000 দিয়ে কিনেছেন? জি। আচ্ছা, এগুলো কিন্তু ফুসাই গরু, এর দাম কিন্তু একটু বেশি পড়বে। এটা এখনো দাঁতিও নেই। এটা সাধারণত 1,000 টাকার উপরে গোশের কেজি পড়ে যাবে নাকি ভাই? কই না, তা পড়িছে কই? পড়ে যায় হিসাবে, কিন্তু পড়িনি তো সেরকম। না পড়িনি। কিন্তু এই ধরনের ফুসাই গরু কিন্তু এরকম দামে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এদিকে একটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান বকনা। এই বকনাটার বয়সটা কেমন আছে? এই বকনার বয়স 2 দাঁত। 2 দাঁত। এগুলো কি ভাই পোষার জন্য নিচ্ছে খামারে? এগুলো আপনার খামারে পোষার জন্য নিচ্ছে, গোশের ওজনেই কিনেছে, বুঝছেন? গোশের ওজনে কিনা? গোশের ওজনেই কিন্তু কিনা। ভাই খামারে ঢুকাবে? খামারে ঢুকাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ঘটনা। এটা কত দিয়ে কিনা হলো? এটা আপনার কিনেছে হচ্ছে 68,500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন কি চাইছিল এটা? এটা দাম চাইল হচ্ছে আপনার 77। আচ্ছা আচ্ছা আচ্ছা। কমাতে কমাতে আপনার 68,500 টাকায় কিনেছে এটা। কিনেছে, আচ্ছা আচ্ছা। এদিকে আছে কিছু দর্শক, দেখেন এই বকনা, এটা বয়সটা কেমন? বকনা এটা দাঁতিনি এখনো। এখন দাঁতিনি না? জি না। আচ্ছা, এগুলো সব ফুসার জন্য নিছে সব? হ্যাঁ, পোষারে খামারে ঢুকবে সব। এগুলো হচ্ছে ফ্রিজিয়ান বকনা গুলো, যেগুলো আসলে দুধ উৎপাদন করার জন্য খামারে লালন পালন করে, সেই সব গরু এগুলো। জি। এটা কত চাইছিল? এটা দাম চাইল হচ্ছে আপনার 72। আচ্ছা, কত কিনলেন? কিনেছি হচ্ছে আপনার 63,000 টাকা কিনেছি। 63,000 টাকা। জি। পরে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমরা, এটা বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আপনার দাঁতিনি এখনো। জি না। এটা দাম চাইল, এগুলো কি দাম চাইল আপনার 105 দাম চাইল। আচ্ছা আচ্ছা। এটা আপনার কিনেছে 85,000 টাকা। 85,000 টাকা কিনা হয়েছে। আচ্ছা, পরে আরেকটা বকনা দেখতে পাচ্ছি। পরে আরেকটা আছে, এটার দাম চাইল আপনার 75 দাম চাইল। আচ্ছা, 70 ভাগ না, এটা খুলে গেছে, এটা খুলে গেছে, বুঝছো? তা এটা আপনার জায়গায় কিনেছে হচ্ছে 67,000 টাকা দিয়ে কিনছি। 67,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা। দাম চাইছিল কত বলেন? দাম ছিল 75। ওরে বাবা, তাহলে তো মোটামুটি দামাদামি করে কিনলে কমে কিনে। দাম তো মনে করেন আপনার ওই খামারি পাল্টি আলাদা গেলে দাম চাই হচ্ছে 85-87। আচ্ছা আচ্ছা। ওই যখন আমি দাম গেছি তখন 10,000 কম চাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝছেন? পরে আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা দাম ছিল 85। আচ্ছা, এইটা আপনার কিনেছে হচ্ছে 75,200 টাকা। 75,200 টাকা। এর দাঁত কয়খানা আছে? এই আপনার 2 দাঁত। 2 দাঁত আছে। আচ্ছা, পরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, ওটাও 2 দাঁত, বুঝছেন? এটাও 2 দাঁত। হ্যাঁ। এটা কত টাকা দাম চাইছিল? এটা দাম চাইল হচ্ছে 75, এটা কিনেছে আপনার 62.5। 62.5 দিয়ে কিনেছেন? জি। আচ্ছা, দর্শক জানতে পারলেন। পরে আরো একটা দেখতে পাচ্ছি আমরা, একটা আছে ফ্রিজিয়ান, এটা 4 দাঁত বয়স। এটা দাম ছিল হচ্ছে 85। এটা কিনেছে আপনার 66,000 টাকা। 66,000 টাকা দিয়ে। জি। তো মোটামুটি খুবই ভালো দাম দেখতে পাচ্ছেন দর্শক। পরে আরেকটা দেখতেছি, এটার দাঁত কেমন হয়েছে ভাই? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। জি। এটা কত দাম চাইছিল? এটার দাম চাইল হচ্ছে আপনার 85। বেচা বিক্রি হয়েছে কতই? 80-র কম হলে বিক্রি করবে না, তার কাছ থেকে মেলা জোরাজুরি করে 75,500 টাকাতে কিনছে। আচ্ছা, পরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা। জি, এটা হচ্ছে আপনার 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, এটা 6 দাঁত বয়স। এই যে এটা 6 দাঁত বয়স। এটা কত দাম চাইছিল? এটা দাম ছিল হচ্ছে আপনার 90।
কিনা হয়েছে কত দিয়ে? কিনেছি হচ্ছে 70,000 টাকাতে। 70,000 টাকাতে জি। কিনেছেন। তো দর্শক জানতে পারলেন এই গরুগুলো কিন্তু আসলে 10 পিস গরু আছে এখানে, একেবারে সব এক সাইজের। আর যে কিনেছে মালিক সে কিন্তু আসলে একটা রুচিশীল লোক, তার কিন্তু সয়েজ আছে বলতে হবে, কারণ গরুগুলো সব একই সাইজের, নিজের খামারের জন্য কিনেছে, ফুটে ফুটে বেছে বেছে কিনেছে। তো আমরা ফখরুল ভাইয়ের কাছ থেকে দামগুলো জেনে নিলাম, এবার একটু ভাগ্নের সাথে কথা বলবো। ভাগনা, ভাগ্নে, তুমি মামার সাথে আসছো ঢাকা থেকে, তো গরুগুলো কিনাতে কতটা সন্তুষ্ট তোমরা বলো? আমরা এইখানে এসে একটা জিনিস খুবই লক্ষ্য করলাম, গরুগুলো মানে যে তুলনায় যদি আমরা ওই জায়গায় নেই, আমাদের খাবার দাবারের ইগুলা মেনুগুলা খুবই ভালো। এর জন্য যদি নেই তাহলে আমাদের গরুগুলো নিয়ে খুবই পরিমাণের মানে একটা লাভবানের একটা আশা দেখতে আশঙ্কা পাচ্ছি। দেখা যাচ্ছে, তাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা যে ভিডিওতে যে দামগুলো দেখাই সেই দাম কি পাওয়া গেছে এসে? হ্যাঁ হ্যাঁ, সেই দামে মোটামুটি আর কি সেই দামেই পাওয়া আচ্ছা, গিয়েছে। তোমাদের পর্তা হয়েছে তাই কিনতে পেরেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক, পর্তা হয়েছে বলেই কিন্তু 10টা গরু সে কিনেছে, এবং আরও কিন্তু আসলে ওইভাবে প্রস্তুতিটা ছিল না। প্রথমবার আসছে এর জন্য 10টা গরু কিন্তু কিনছে, সামনে আগামীতে হয়তো বা আরও বেশি গরু কিনবে, সেই ধরনের প্রস্তুতি আসলে কিন্তু তারা নিচ্ছে। বা আমার ভাই বললো যে ভাই আসলে আমি আরও গরু কিনবো, কিন্তু আসলে আমি সেইভাবে প্রস্তুতিটা নিয়ে আসতে পারিনি, যার কারণে কেনা হয়নি। তবে সে আশা করতেছে যে আগামী হাট থেকেও আবার গরু নিবে। তো দর্শক, আসলে আমরা যে ভিডিও প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখাই, অবশ্যই মনে করেন যে দাম এখানে কাস্টমার এসে স্যাটিসফাইড হয়, যার কারণে কিন্তু তারা আসলে গরু এখান থেকে কিনে তারা আসলে কমফর্টেবল ফিল করে। তো আপনারাও যারা আসতেছেন দূর দূরান্ত থেকে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা আগে একদিন আসেন, আগে আসার পরে হাটটা যাচাই করে দেখেন যে আসলে এখান থেকে গরু কিনে আপনারা লাভবান হবেন কিনা। এবং আমাদের যে ফখরুল ভাই আছে, আজকেও ভাইকে হেল্প করলো, আপনারা ফখরুল ভাই সহায়তা নিতে পারেন, যে ভাই আসেন তার সাথে ঘুরে টুরে বাজার দেখেন। আপনারা যদি মনে করেন যে না এখান থেকে গরু কিনে আপনারা স্যাটিসফাইড হবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে গরু কিনতে পারেন। প্রত্যেকে আমি আগে থেকে বলি যে আপনারা অবশ্যই আগে এসে দেখবেন, যাচাই বাছাই করে তারপরে কিনবেন। হাটে আসলে যে গরু কিনতে হবে এটার কোনো কথা না। কিন্তু আক্তার ভাই, আপনি এই গরুগুলো কিনে কতটা সন্তুষ্ট? আমি খুশি, বলেন। খুশি তো, হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, আমরা আপনার চেহারা দেখাচ্ছি না, আপনার ব্যক্তিগত সিকিউরিটির জন্য। তো আমরা ভিডিওতে যে দামগুলো বলি সেই দামগুলো কি আসলেই পাইছেন? ঠিক আছে, সেম আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি মনে হয় আরো গরু কিনবেন এই হাট থেকে, হ্যাঁ। সেরকম আশা করছি। আমি ওই মাসে 2-3বার কিনবো। কিনবেন না? আচ্ছা দর্শক, জানতে বললেন আক্তার ভাই কিন্তু খুবই খুশি। তো আক্তার ভাই, আপনাকে ধন্যবাদ। আমার এই যে নগর বাংলা টিভির ভিডিও দেখে আপনি অত দূর থেকে ছুটে আসেন ভালোবাসার টানে ভাই, ঠিক আছে। ভালোবাসা না থাকলে অবশ্যই আসতেন না। হ্যাঁ ভাই। তো আক্তার ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আপনি আগামীতে আরো বেচাঘাট থেকে গরু কেনেন সেই দোয়া করি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই, আপনি তো আক্তার ভাইকে গরুগুলো কিনেছেন, সে কিন্তু খুবই খুশি। তো জি। এই বিষয়ে আপনি কিছু বলেন। ভাইজানের সাথে আমার এই ভিডিও দেখেছে, হুম। ভিডিও দেখে ভাইজানের সাথে আমার সাথে মোটে একেবারেই একদিনই ফোনের ভিতরে সম্পর্ক হয়েছে, একদিনই, আচ্ছা আচ্ছা। বুঝছেন? কিন্তু ফোন দিয়ে- আপনার সাথে একদিনের সম্পর্ক হয়েছে, কিন্তু আক্তার ভাই আপনারা হয়তো বা 6 মাস বা হ্যাঁ, আমার ভিডিও দেখতেছে অনেকদিন ধরে অনেকদিন ভাইজান, যাবত বলছে আমার ভিডিও দেখেন প্রত্যেকটা নাকি? ভিডিও আমার ভাইজান আচ্ছা, দেখে। আক্তার ভাই কিন্তু আপনি অনেকদিন হ্যাঁ, যাবত দেখে বলছে ভাইজান আমি অনেক লোকের ভিডিও দেখি, হুম। কিন্তু আমার কারোর বিশ্বাস হয় না। হুম, হুম, ভাইজান আপনার ভালো লাগিছে, হুম। এই জন্যই আমি মোটামুটি এই সেই রাত 10:30 টিকিট কাটিছে, আচ্ছা আচ্ছা। কাইটে রাত 4টার সময় এটা কাটাকালি নামিছে। হ্যাঁ। আমি ভাইজানকে ফোন দিয়েছি, বলছে যে 4টার সময় আইছি। আমি বলছি কোনো সমস্যা হবে না ভাইজান, আমার কাছে টাকা পয়সা রয়েছে? বলো না ভাই, আমার এদিকে অনেক খুলনা মুল্লা এসব আমার সব জায়গায় মারা আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই ভাইজান আছে সকালবেলায় ফোন দিলে চলে আসছে বেতাকার হাটে। আসার পরে ভাইজান অন্তত 1-2-1.5 ঘন্টা ঘুরিছে, আগে একটা বুঝ করেছে যে আমার একটা দুটা কিনলে তো পুষাবে না, আমার তো অনেকগুলো গরু কিনতে হবে, কারণ অনেক দূরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ঘুরে টুরে তারপরে তার মতে মিলিছে, ভাইজান গরু কিনা আরম্ভ করেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখন পাশ গরু কথাবার্তা বলে তাকে 400 টাকা করে পাশে করাই দেওয়া হয়েছে, বুঝছেন? জি জি। ইজার দ্বারা বলছে ঠিক আছে, কেন 400 টাকা করে পাস। দূর দূরান্ত থেকে যারা দূর আসে দূরান্ত তাদের থেকে যারা আসে, খরচের ব্যাপার আছে তো। জি জি, 400 টাকা করে পাশে নিছে, আচ্ছা আচ্ছা। তাতে করে ভাইজান। তো আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসবেন, অবশ্যই আপনাদের পাশে আমরা খরচটা কমায় দেবো, যাতে করে আপনাদের নেয়ার কস্টিংটা কম হয়। জি। তো ভাই, আপনার নাম্বারটা একটু আমরা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে 01723523649, খুলনা জেলা বটিয়াগড়া থানা 5 নম্বর ভান্ডারকোট ইউনিয়ন। আচ্ছা ধন্যবাদ। ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা সেই সাথে আমরা বেতাঘাট থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। অনেকে আছে কিন্তু ভিডিও দেখে দেখে চলে যাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও তৈরি করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও